আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার পেঁপে খেতে এসেছেন সাদ্দাম ভাই এবং তার সাথে এক আত্মীয়। তারা অনেক দূর থেকে এসেছেন শুধু এই ক্ষেতটা চোখে দেখার জন্য। আমিও তাদেরকে সাথে নিয়ে এখন আমার পেঁপে খেতে হাঁটছি আর দেখাচ্ছি আল্লাহর নিয়ামত। মাশাআল্লাহ, ক্ষেতের প্রতিটা দিকেই ফল ঝুলছে। আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি দিয়েছেন আমার রব। আসলে এমন দৃশ্য দেখে নিজের চোখে বিশ্বাসই করতে কষ্ট হয়। যখন আমি প্রথমে এই ক্ষেত শুরু করি, তখন মনে মনে শুধু একটা দোয়া করেছিলাম, আল্লাহ যেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আর আমার শ্রমকে কবুল করেন। শুরুতে অনেক কষ্ট হচ্ছিল, চারা লাগানো থেকে শুরু করে পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার দেওয়া, সবকিছুই করতে হয়েছে বা সামাল দিতে হয়েছে আমার। তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে এগুলো সামাল দিছি। আল্লাহ তাআলা আমাকে সামাল দেওয়ার তৌফিক দিছে। অনেক কষ্ট হলেও তবুও আমি কখনো হাল ছাড়িনি, কারণ আমি বিশ্বাস করি পরিশ্রম বৃথা যায় না। আল্লাহ অবশ্যই প্রতিদান দেন। আজ যখন সাদ্দাম ভাই আর তার আত্মীয় গাছগুলো দেখে বলছেন, ভাই সত্যিই আপনার ক্ষেত অসাধারণ হয়েছে, আল্লাহ আপনাকে অসাধারণ একটা পেঁপে ক্ষেত দিচ্ছে, যা প্রত্যেকটা গাছেই অনেক ফল দেখা যাচ্ছে। তারা আরো শুকরিয়া আদায় করে বলেন যে আপনার পরিশ্রম আল্লাহ দেখছে, এজন্য আপনার বাগানটা অনেক সুন্দর হয়েছে, প্রতিটা গাছ ফলে ভরপুর। তো আমার মনে হয় আল্লাহর রহমতের চেয়ে বড় কোনো উপহার এই দুনিয়ায় আর নেই। এখন যেটা দেখছেন, অনাবৃষ্টির কারণে নিচের কিছু পাতা ঝরে গেছে। অনেকেই ভাবতে পারেন এতে ক্ষেতের ক্ষতি হয়ে যাবে, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ গাছের কোনো সমস্যা হয়নি, বরং গাছ আরো শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। এটা আসলেই অতিরিক্ত বৃষ্টির কারণেই, লং সময় বৃষ্টি হওয়ার কারণে, যদিও আমার পেঁপে খেতে পানি জমছে না, কারণ আমার প্রত্যেকগুলা ক্ষেতেই প্রতিটা সারিতেই ড্রেন করা আছে। বৃষ্টি হওয়ার পরপরই পানি নিষ্কাশন হয়ে যায়।
ক্ষেতে কোনো প্রকার পানি জমে থাকে না। গাছের গোড়াও আপনারা দেখছেন যে আমি ড্রেনটা যে করছি, চারা যেখান দিয়ে লাগাইছি ওখানে বিডিগুলো অনেক উঁচু, তাই আমার গাছের গোড়াও কোনো পানি যায় নাই। এই দেখছেন প্রত্যেকটা গাছই যেন আল্লাহর রহমতে ভরপুর। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার এই পেঁপে খেতে আসি, এসে প্রত্যেকটা গাছে আমি ঘুরে ঘুরে দেখি এবং কোন গাছে কি সমস্যা আমি খেয়াল করি, ওই অনুপাতে আমি পরিচর্যা করি। যেটা যে সমস্যা ওটার ওই সমস্যারই পরিচর্যাটা আসলে আমি করে থাকি। এই যে দেখছেন গাছের বিডি মানে গাছের চারা সোজা বরাবর অনেক শুকনো গাছের পাতা পড়ে আছে। এগুলো ওই যে গাছ থেকে যখন ঝরে পড়ছে এগুলো আমি জড়ো করে রাখছি, এক জায়গায় রেখেছি যাতে বিশৃঙ্খলা দেখা না যায়। তো দর্শক, আমি আমার অতিথিরা হাঁটতে হাঁটতে প্রতিটা গাছের কাছে যাচ্ছি আর ভিডিও ধারণ করছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। কোথাও ফুল ধরেছে, কোথাও নতুন পেঁপে এসেছে, আবার কোথাও বড় বড় ফুল ধরছে। তারা মুগ্ধ হয়ে বারবার বললেন, আল্লাহ যাকে দেন সীমাহীন দেন। আমার এই পেঁপে প্রজেক্টে অনেক গাছই দেখলাম আজকে নিচের অংশে যে প্রথম পেঁপে গুলো আসছে এগুলা কালার আসা ধরছে। আপনারা সামনে আগাইলে দেখতে পারবেন এই কিছু গাছে নিচের দিকে দু একটা করে পেঁপের রং আসছে, যেগুলা বিক্রির উপযোগী। এটা আমি দু একের মধ্যেই হারভেস্ট করব এবং আমার গ্রামের পাশেই এক ভাই পেঁপে হারভেস্ট করবে। তো ওনার সাথে আমার কথা হয়েছে যে আমি ওনার সাথে পেঁপে তুলে একসাথে এক গাড়িতেই আড়তে পাঠাবো। এই দেখছেন আমার আত্মীয় এবং সাদ্দাম একসাথে ঘুরছে আমার পেঁপে প্রজেক্টে। তারা অনেক খুশি আমার পেঁপে গাছের ফলন দেখে। তো তারা হাঁটতে হাঁটতে আমার ক্ষেত দেখছে আর আমাকে বিভিন্ন প্রশ্ন করছে। আমি তাদেরকে বোঝালাম এই ক্ষেতের পিছনে শুধু আমার শ্রম নেই, এর পেছনে আছে আমার আল্লাহর অশেষ রহমত আর সময় মতো পরিচর্যা আর আমার ধৈর্য। কৃষক জীবন আসলে সহজ নয়। কখনো ঝড়, কখনো অনাবৃষ্টি, কখনো ফসলে নানা ধরনের রোগবালাই, সব মিলিয়ে অনেক দুশ্চিন্তা থাকে একজন কৃষকের। তারপরেও
যদি একজন কৃষক ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে থাকে, তাহলে আল্লাহ আমাদের সেই সুন্দর উত্তম ফলাফল সব সময় করে দেন। আজকের এই ক্ষেত আমার জন্য শুধু ফসল নয়, এটা আমার স্বপ্নের প্রতিচ্ছবি। প্রতিটা গাছে ফল দেখে মনে হয় আল্লাহ বলেছেন, দেখো তোমার পরিশ্রম আমি বৃথা যেতে দেইনি। সাদ্দাম ভাই বসে বসে আমাকে বললেন, ভাই আপনার ক্ষেত দেখে সত্যি অনুপ্রেরণা পাওয়া যায়। আমাদের দেশে তরুণ প্রজন্ম যদি এমন করে কৃষিকে ভালোবাসতো, তাহলে বাংলাদেশ কৃষিতে আরো এগিয়ে যেত। তার আত্মীয় বলেন, এই ক্ষেত শুধু আপনার নয়, এটা পুরো এলাকার গর্ব। শেষে আমরা একসাথে ওনাদের দুইজনের সাথে বসলাম। আমি অবশ্যই ক্যামেরা হাতে আমার ফেসটা দেওয়া যাচ্ছে না, তাদেরকে ধন্যবাদ দিলাম এত দূর থেকে এসে আমার পেঁপে ক্ষেত দেখার জন্য। তারা আমার এবং আমার ফসলের যত প্রশংসা করলেন, আমি তাদের সামনে ততবারই আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি শুধু বললাম, ভাই এসবই আল্লাহর দান। কৃষক চেষ্টা করে কিন্তু ফল দেন একমাত্র আল্লাহ। প্রিয় দর্শক, কৃষকের সাফল্য বার্তা 02 চ্যানেলটি সাবস্ক্রাইব করেই কৃষকের পাশে থাকুন। গ্রামকে ভালোবাসুন, কৃষিকে ভালোবাসুন এবং ধৈর্যের সহিত যে কোনো কাজ করেন। আল্লাহ তাআলা অবশ্যই তার সঠিক ফলাফল দিবে। আমরা শুধু নিয়ম মেনে ফসল করব, পরিচর্যা করব, কখন পানি দেওয়া লাগে, কখন সার দেওয়া লাগে, কখন একটা গাছে খুঁটি দেওয়া লাগে, এই বিষয়গুলো মাথায় রাখবো। তাতেই আল্লাহর রহমত আমাদের ফসল অনেক সুন্দর হবে। এবং আমার যে পেঁপে প্রজেক্টটা দেখতেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন কৃষকদের এর থেকেও ভালো ফলন দেন, তারা লাভবান হোক, এই দোয়াই আমি সবসময় করি। তো দর্শক, আমি গ্রামের ছেলে, আমি গ্রামেই বসবাস করি, আমি কৃষকের ছেলে, আমি কৃষিকাজ করি, আমি কৃষিকাজকে ভালোবাসি। আমার কৃষিকাজেই আপনাদের অনুপ্রেরণা পাইলে আমি এর থেকেও আরো ভালো ভালো শিক্ষামূলক এবং গ্রামের বিভিন্ন ফসলের
নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো দর্শক, কৃষকের সাফল্য বার্তা 02 চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। তো দর্শক, আপনারা যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন, যাতে এই ক্ষেত আরো ভালো হয় আর কৃষির মাধ্যমে আমি সমাজে কল্যাণ বয়ে আনতে পারি। এই আশা, এই দোয়াই আমার জন্য করবেন। এই কামনায়, এই প্রত্যাশায় আজকে আর ভিডিও লং করব না। কৃষকের সাফল্য বার্তা, মাটির গ্রানে, শ্রমের সন্ধানে। আল্লাহ হাফেজ।